ভূমিকম্প যেভাবে আফগানিস্তানকে পরীক্ষায় ফেলছে, তবুও ঘুরে দাঁড়ায় যে প্রত্যয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। সবই মহান আল্লাহ পাকের পরীক্ষা। তালেবানরা তাদের দেশকে নিজেরাই নিজেদের যা আছে তাই দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহর ওপর ভরসা রেখে তারা অক্লান্ত পরিশ্রম করে দেশ ও দশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় উৎপাদন ও দেশজ সম্পদই তাদের উন্নয়নের একমাত্র হাতিয়ার। এখন মার্কিন আধিপত্যকে পরাজিত করে কারো কোনো সাহায্য ছাড়াই একটি জাতি কিভাবে উন্নতির চূড়ায় ওঠে তা যেন তালেবানদের দেখে বোঝা যায়। কিন্তু প্রাকৃতিক পরিণতির কাছে সবাইকে পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। আফগানিস্তানের ভূমি প্রকৃতি হয়তো এমনই যে যখনই ভূমিকম্প হয় তখনই তা বিধ্বংসী রূপে আসে, লণ্ডভণ্ড করে দিয়ে যায় সব কিছু। মারা পড়েন অনেকেই। তারপরও তাদের যতটুকুই সহায় সম্বল আছে তা দিয়েই আবারও ঘুরে দাঁড়াতে অভ্যস্ত তারা। সেভাবেই সাম্প্রতিক সময়ে মারাত্মক এক ভূমিকম্পে তাদের দেশ কেঁপে উঠলেও এই অবস্থায় তারা ঘুরে দাঁড়ানোরও চেষ্টা করছে। ভূতাত্ত্বিকরা জানাচ্ছেন আফগানিস্তান ভূমিকম্প প্রবণ দেশ। সবশেষ গেল রোববার 31 আগস্ট দেশটিতে ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত 1000-এরও জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 3500-এরও বেশি মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এবারই প্রথম নয়, প্রায়ই ভূমিকম্প আঘাত হানে দেশটিতে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় ধ্বংসাত্মক। বিবিসির এক প্রতিবেদনে আফগানিস্তানে ভূমিকম্পে এত প্রাণহানির কারণ সম্পর্কে বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, দেশটি ভারতীয় ও ইউরোপীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বেশ কয়েকটি ফল্ট লাইনের ওপর অবস্থিত, যার কারণে প্রায় ভূমিকম্প হয়। 2023 সালে পশ্চিম আফগানিস্তানের হেরাত শহরের কাছে 6.3 মাত্রার ভূমিকম্পে 1400 জনের বেশি মানুষ মারা যায়। এর এক বছর আগে 2022 সালে পূর্ব আফগানিস্তানে 5.9 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে 1000 মানুষ নিহত এবং আরও 3000 মানুষ আহত হয়। যদিও সেই ভূমিকম্পের মাত্রা ছিল মাঝারি, তারপরও এটি ছিল ধ্বংসাত্মক, কারণ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল অগভীর, ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে। গেল রোববারের ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা আরও অগভীর ছিল, ভূপৃষ্ঠ থেকে মাত্র 8 কিলোমিটার গভীরে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে 1000-এরও বেশি মানুষ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা। আফগানিস্তানের প্রত্যন্ত গ্রামে বসবাসকারীরা বিশেষভাবে ঝুঁকিতে থাকেন, কারণ কাঠ, মাটি বা দুর্বল কংক্রিট দিয়ে তৈরি ঘরবাড়ি ভূমিকম্প প্রতিরোধী হয় না। আফগানিস্তানের পাহাড়ি এলাকায় ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ভূমিধসের কারণে, যার ফলে উদ্ধারকর্মীদের ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি এলাকা কুনার প্রদেশ। কোনো কোনো গ্রাম পুরো ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে আফগান সরকার। প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান এহসানুল্লাহ এহসান বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনও কতজন আটকা পড়ে আছেন তা আমরা সঠিকভাবে অনুমান করতে পারছি না। আমাদের প্রচেষ্টা যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার অভিযান সম্পন্ন করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে ত্রাণ বিতরণ শুরু করা। প্রত্যন্ত গ্রাম থেকে আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভূমিকম্পটি মধ্যরাতের কিছু আগে অনুভূত হয়। কাবুল থেকে শুরু করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত ভবন কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, প্রায় 12 লাখ মানুষ শক্তিশালী বা তীব্র কম্পন টের পেয়েছে। তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানিয়েছেন, বহু বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আফগানিস্তানের অধিকাংশ মানুষ কাঁচা ইট ও কাঁচা মাটির ঘরে বসবাস করে, যা প্রবল ভূমিকম্পে সহজেই ভেঙে পড়ে। আফগানিস্তান ভৌগোলিক অবস্থানের কারণেই ভূমিকম্প প্রবণ দেশ। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের মিলনস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। পাহাড়ি ভূপ্রকৃতির কারণে ক্ষয়ক্ষতির মাত্রাও হয়ে ওঠে ভয়াবহ।
সবশেষ কুনার প্রদেশে ভূমিকম্পে 800 জনের বেশি প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন 2500-এরও বেশি মানুষ। গত এক দশকে দেশটিতে সংঘটিত বড় ভূমিকম্পগুলোর বিবরণ এইভাবে তুলে ধরা যায়। আগস্ট 2025, কুনার ও নানগারহার। 2025 সালের 31 আগস্ট মধ্যরাতে 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে কুনার ও নানগারহার প্রদেশে। কুনারে অন্তত 600 জন এবং নানগারহারে আরও 12 জন নিহত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানান, ভূমিকম্পে বহু গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে। অক্টোবর 2023 হেরাত প্রবেশ। 2023 সালের অক্টোবরে হেরাত প্রদেশে টানা 3 দফা ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। 7 অক্টোবর প্রথমে 6.3 মাত্রার কম্পন অনুভূত হয়। 3 দিন পর 11 অক্টোবর আবারও একই মাত্রার ভূমিকম্প হয়। এরপর 15 অক্টোবর 6.4 মাত্রার ভূমিকম্পে পুরো এলাকা কেঁপে ওঠে। ব্রিটিশ রেড ক্রসের তথ্যানুসারে এই 3 দফায় অন্তত 2445 জনের মৃত্যু হয়। এটিকে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে। মার্চ 2023 বাদাখশান। 2023 সালের 21 মার্চ বাদাখশান প্রদেশে 6.5 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সীমান্তবর্তী এই প্রদেশে অন্তত 13 জন প্রাণ হারান। পাহাড়ি এলাকা হওয়ায় অনেক ঘরবাড়ি ধসে পড়ে। সেপ্টেম্বর 2022 কুনার ও নানগারহার। 2022 সালের সেপ্টেম্বরে কুনার ও নানগারহার প্রদেশে 2 দফা ভূমিকম্প হয়। প্রথমটির মাত্রা ছিল 5.1 এবং দ্বিতীয়টির 4.6। এই ঘটনায় অন্তত 8 জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। জুন 2022 পাকতিয়া খোস্ত ও নানগারহার। 22 জুন পূর্ব আফগানিস্তানের পাকতিয়া খোস্ত ও নানগারহার প্রদেশে 6.1 মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে ঘরবাড়ি ধসে পড়ে অন্তত 1000 জন নিহত হন। এটি সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প ছিল। জানুয়ারি 2022 বাগদিস প্রদেশ। 2022 সালের 17 জানুয়ারি বাগদিস প্রদেশের কাদিস জেলায় 5.3 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী এতে অন্তত 26 জন প্রাণ হারান। অক্টোবর 2015 হিন্দুকুশ অঞ্চল। 2015 সালের 26 অক্টোবর উত্তর পূর্ব আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। আন্তর্জাতিক রেড ক্রসের তথ্যানুসারে কেবল আফগানিস্তানে অন্তত 117 জন নিহত হন। পাকিস্তানের সরকারি হিসাবে প্রতিবেশী দেশটিতে প্রাণ হারান আরও 272 জন। ভূমিকম্পের কম্পন ভারতসহ আশপাশের বহু দেশেও অনুভূত হয়েছিল। এক্ষেত্রে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় 10টি ভূমিকম্প নিয়ে আলোচনা করা যায়। তাহলেই তুলনা করা যাবে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে ঘটা ভূমিকম্পের ভয়াবহতা। পেছন থেকে কাউন্টিং করে আসি। নম্বর 10, মাত্রা 8.6, 2012। সুমাত্রা, ইন্দোনেশিয়া। উত্তর সুমাত্রার উপকূলে আঘাত হানে। তীব্র কম্পন সৃষ্টি হলেও মৃত্যু তুলনামূলক কম হয়। বেশিরভাগই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। 9, মাত্রা 8.6, 1950। অরুণাচল প্রদেশ, ভারত। আসাম তিব্বত ভূমিকম্প নামে পরিচিত এটি। এতে বালুচাপ, ভূমিধস ও মাটিতে ফাটল দেখা দেয়। মোট 780 জন প্রাণ হারান। 8, মাত্রা 8.7, 1965। আলাস্কা, যুক্তরাষ্ট্র। র্যাট দ্বীপপুঞ্জের কাছে ভূমিকম্প ঘটে। এতে 35 ফুট উচ্চতার সুনামি সৃষ্টি হয়। 7, মাত্রা 8.8, 1906। ইকুয়েডর, কলম্বিয়া। প্রবল সুনামির কারণে 1500 জন নিহত হন। ঢেউ ছাড়িয়ে যায় উত্তর আমেরিকার সান ফ্রান্সিসকো পর্যন্ত। 6, মাত্রা 8.8, 2010। চিলি। বিও অঞ্চলের উপকূলে ভূমিকম্প ঘটে। এতে 523 জন নিহত হন এবং প্রায় 3,70,000 ঘরবাড়ি ধ্বংস হয়। 5, মাত্রা 9.0, 1952। কামচাটকা, রাশিয়া। প্রথমবারের মতো মাত্রা 9 ভূমিকম্প নথিভুক্ত হয়। এতে ভয়াবহ সুনামি হাওয়াই উপকূলে আঘাত হানে এবং $10 লাখ বেশি ক্ষয়ক্ষতি হয়। 4, মাত্রা 9.1, 2011। তোহোকো, জাপান। গ্রেট তোহোকো ভূমিকম্প নামে পরিচিত এটি। ভূমিকম্প ও সুনামিতে 15,000-এর বেশি মানুষ নিহত হন এবং 1,30,000 মানুষ বাস্তুচ্যুত হন। 3, মাত্রা 9.1, 2004। সুমাত্রা, ইন্দোনেশিয়া। সুমাত্রা আন্দামান ভূমিকম্প বিশাল সুনামি সৃষ্টি করে।
এতে 2,80,000-এর বেশি মানুষ নিহত হন এবং 11 লাখ মানুষ বাস্তুচ্যুত হন। 2. মাত্রা 9.2, 1964, আলাস্কা যুক্তরাষ্ট্র। গ্রেট আলাস্কা ভূমিকম্প বা গুড ফ্রাইডে ভূমিকম্প নামেও পরিচিত এটি। এতে সৃষ্ট সুনামি 130 জনের প্রাণহানি ঘটায় এবং প্রায় $2.3 বিলিয়ন ক্ষতি হয়। 1. মাত্রা 9.5, 1960, চিলি। গ্রেট চিলীয় ভূমিকম্প বা ভালদিভিয়া ভূমিকম্প নামে পরিচিত এটি। এটি ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প। এতে 1,655 জন নিহত হন এবং 20 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েন। আফগানিস্তানের সাম্প্রতিক ভূমিকম্প আবারও মনে করিয়ে দিল ভূমিকম্প প্রবণ অঞ্চলের মানুষের জীবন কতটা ঝুঁকির মধ্যে থাকে। ইতিহাসের এসব ভয়াবহ ভূমিকম্প দেখিয়েছে প্রকৃতির এক ঝাঁকুনিতেই লক্ষ লক্ষ মানুষের জীবন ও ঘরবাড়ি মুহূর্তেই বদলে যেতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।